পরিসংখ্যান ব্যুরো আমরা যে কার্যক্রমগুলো করি আর কি, সেটা খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মোহাম্মদ আব্দুল আলিম, উপপরিচালক, জেলা পরিসংখ্যান অফিস, ঝিনাইদহ কর্মরত। এবারের পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য হচ্ছে কোয়ালিটি স্ট্যাটিস্টিক্স এন্ড ডেটা ফর এভরিওয়ান, সবার জন্য মানসম্মত পরিসংখ্যান বা ডাটা। এই স্লোগানকে নিয়ে আমরা এই দিবস এবার পালন করতেছি। আমরা মূলত পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা দেশেরই একটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস থাকে। সেইভাবেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারের সকল প্রকার অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স প্রকাশ, প্রচার এবং বিশ্লেষণের দায়িত্বপ্রাপ্ত অর্গানাইজেশন হিসেবে কাজ করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 1974 সালে 26 আগস্ট সরকারের চারটা ভিন্ন ভিন্ন সংস্থাকে একীভূত করে পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করা হয়। এর আগে পরিকল্পনা কমিশনের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ছিল। কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি পরিসংখ্যান ব্যুরো এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি শুমারি কমিশন, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল আদম শুমারি কমিশন। এই চারটি আলাদা আলাদা সংস্থাকে একীভূত করে পরিসংখ্যান ব্যুরো তৈরি করা হয় 1974 সালে 26 আগস্ট। তেমনই ভাবে আমাদের এই পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রম দেখভাল করার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে পরিসংখ্যান বিভাগ তৈরি করা হয়েছিল 1975 সালে। পরবর্তীতে 2012 সালে পরিসংখ্যানের যে পরিসংখ্যানের পরিধি এবং কার্যক্রম যখন বৃদ্ধি পায়, তখন পরিসংখ্যান এবং তথ্য ব্যবস্থাপনা বিভাগ, স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফরমেটিক্স ডিভিশন নামে পরিসংখ্যান পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিভাগ পুনঃপ্রতিষ্ঠা করা হয়ে থাকে। আমাদের পরিসংখ্যান আমরা যে কাজগুলো করি, মোটামুটি শিল্প পরিসংখ্যান আইন 1942, কৃষি পরিসংখ্যান আইন 1958, শুমারি অধ্যাদেশ 1972। তার পরবর্তীতে আমরা 2013 সালে 27 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাশের মাধ্যমে এটার আইনি ভিত্তি পায়। আর এই পরিসংখ্যান আইনের 10 ধারা অনুযায়ী সরকারি সকল কার্যক্রমে সরকারি পরিসংখ্যান ব্যবহারের বাধ্যবাধকতা আছে আমাদের ধারা 11-তে। এবং যদি কোনো পরিসংখ্যান ব্যুরো যদি কোনো ধরনের পরিসংখ্যান না তৈরি করে বা জরিপ না করে, যদি অন্য কোনো ডিপার্টমেন্ট পরিসংখ্যান প্রস্তুত করতে চায়, তাহলে আমাদের অনুমোদন গ্রহণের বাধ্যবাধকতা নিশ্চিত হয়েছে ধারা 11-তে। তাছাড়াও আমাদের পরিসংখ্যান প্রস্তুত এবং প্রকাশ বিধিমালা 2014 এবং বিধিমালাটা আবার 2025 সালে কিছুটা সংশোধন করা হচ্ছে এবং এটা এখনো পাস হয় নাই। আমাদের পরিসংখ্যান ব্যুরোতে 2013 সালের 28 অক্টোবর এনএসডিএস প্রণয়ন করা হয়, যেটা জাতীয় পরিসংখ্যান উন্নয়ন কৌশলপত্র নামে পরিচিত। এটারও পরিমার্জিত আপডেটটা 2025 সালে ক্যাবিনেটের অনুমোদনের অপেক্ষায় আছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আমরা যেটা বললাম যে প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে পরিসংখ্যান তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে আমাদের ফাংশনাল অর্গানাইজেশন। এখানে মহাপরিচালক থাকে, উপমহাপরিচালক এবং 8টা পরিচালকের পদ আছে ঢাকাতে। আমরা বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ের কার্যালয়ের মাধ্যমে পরিসংখ্যান ব্যুরোর কার্যক্রমকে এগিয়ে নিয়ে থাকি। আমাদের 8টা ফাংশনাল উইং আছে: সেন্সাস উইং, হেলথ অ্যান্ড ডেমোগ্রাফি উইং, ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং, শিল্প এবং শ্রম উইং, কৃষি উইং, কম্পিউটার উইং, অর্থ প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট। সেন্সাস উইং এর মাধ্যমে আমরা প্রতি 10 বছর পর জনশুমারি করে থাকি, সাথে সাথে বিভিন্ন আর্থসামাজিক জরিপগুলো এই উইং এর মাধ্যমে করি। হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক উইং এর মাধ্যমে আমরা এসডিআরএফ, যেটা 10 শুমারির মধ্যবর্তী সময়ে ভাইটাল স্ট্যাটিস্টিক্সের যে শর্ট টার্ম ইন্ডিকেটরগুলো আছে, সেগুলো এসডিআরএফ এর মাধ্যমে আমরা তৈরি করি, মিক্স করি। মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে, এখানে ইউনিসেফের সহায়তা আমরা অনেকগুলো বিশেষ করে চাইল্ড রিলেটেড যেসব ইন্ডিকেটরগুলো আছে, এটার মাধ্যমে আমরা পাই। এইচএমএসএস করে হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে, জনতাত্ত্বিক যে পরিসংখ্যানগুলো আমরা এই মাধ্যমে প্রস্তুত করে থাকি। আমরা অনেকেই হয়তো জানি যে জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম, এটা আমাদের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং কম্পাইল করে থাকে। এখানে আমরা যে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো আছে, বিশেষ করে শর্ট টার্ম
বা হাই ফ্রিকোয়েন্সি ইন্ডিকেটর বলা হয়, সিপিআই, ডব্লিউআরআই, আইআইপি, কিউআইপি, বিএমপিআই, এইচআরআই, এই ইন্ডিকেটরগুলো আমরা ন্যাশনাল অ্যাকাউন্টিং এর মাধ্যমে কম্পাইল করে থাকি, সাথে সাথে জিডিপি, জিএনপি এবং পার ক্যাপিটা ইনকাম। শিল্প এবং শ্রম উইং এর মাধ্যমে আমরা অর্থনৈতিক সুমারি 10 বছর পর পর করে থাকি, সাথে সাথে শর্ট টার্ম ইন্ডিকেটর হিসেবে যা বেকারত্বের হার কিউএলএফএস এর মাধ্যমে আমরা করি, এটা একটা প্রজেক্টের মাধ্যমে হয়। কৃষি উইং এর মাধ্যমে আমরা কৃষি সুমারি পরিচালনা করি, সাথে সাথে প্রধান ও প্রধান ফসল সহ 6টি প্রধান ফসল এবং 140টা অপ্রধান ফসলের এস্টিমেট দিয়ে থাকি। কম্পিউটার উইং আমাদের যে ডাটা প্রসেসিং থেকে শুরু করে এখন যে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ক্যাপিতে আমরা যে কার্যক্রমগুলো করি তার অ্যাপস ডেভেলপমেন্ট থেকে অন্যান্য কাজ করে থাকি। মাঠ প্রশাসন দেখার জন্য আমাদের এমআইএস উইং কাজ করে এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের আমাদের আসলে ইন্ডিভিজুয়াল বা ডেডিকেটেড কোনো প্রশিক্ষণ ইনস্টিটিউট নাই। আমাদের 10 থেকে 20 পর্যায়ের কর্মকর্তা যারা আছেন তাদের প্রশিক্ষণের জন্য এই ইনস্টিটিউট কাজ করে থাকে। আমরা যদি থিমেটিক দেখি যে বিবিএস জাতীয় হিসাব প্রস্তুত করে থাকে, মূল্য মজুরি পরিসংখ্যান করি, সামাজিক এবং জনসংখ্যা পরিসংখ্যান করি, কৃষি পরিসংখ্যান, পরিবেশ, শিল্প, শ্রম, লিঙ্গ, দারিদ্র্য পরিসংখ্যান, আইসিটি উদ্ভাবন এবং স্বাস্থ্য এবং জনসংখ্যা পরিসংখ্যান আমরা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে পরিসংখ্যান আমরা তৈরি করি ন্যাশনাল এস্টিমেটটা দেওয়া হয়ে থাকে, যেটা আসলে গ্লোবালি খুবই চাহিদা থাকে। আমরা সাম্প্রতিক পরিসংখ্যানগুলো যে কার্যক্রমগুলো করেছি আমরা দেখছি যে আমাদের একটা প্যারাডাইম শিফট হয়েছে, বিশেষ করে ম্যানুয়াল পদ্ধতি থেকে আমাদের ডিজিটাল পদ্ধতিতে যে তথ্য সংগ্রহ এবং কম্পাইলেশনের যে কাজ, সেটা আমরা 2022 সালের প্রথম জনশুমারি এবং গৃহ গণনা করি, এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এবং ক্যাপিতে। এর পরবর্তীতে আমরা 24 সালে ডিজিটাল অর্থনৈতিক সুমারি করেছি। আসলে এশিয়ার দেশের ভিতরে মানে দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশই প্রথম যে 100% সুমারি ক্যাপিতে এবং অনলাইনে ডিজিটালি করেছি। আমরা জিও কোডটা হালনাগাদ করে থাকি। আইসিএমএস এর মাধ্যমে আমাদের টোটাল সেন্সাসটা মনিটরিং এবং ম্যানেজমেন্ট করা হয়ে থাকে। আমরা নক রুমের মাধ্যমে সচিব থেকে শুরু করে আমাদের উপদেষ্টা মহোদয় যখন আমাদের যে কাজটা হয় সেখানে অনলাইন লাইভ ডাটা দেখতে পারে, মনিটর করা হয়ে থাকে। আমরা গত 1 বছরে আমাদের 6টি যে বিভিন্ন বর্তমান সরকারের অধীনে যে 6টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, তারা তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা প্রায় 6টি 2024 সালে 3টি এবং 2025 সালে 3টি সংস্কার সম্পর্কিত জাতীয় জনমত জরিপ পরিচালনা করেছে এবং এই জনমত জরিপের আউটপুটটা আমাদের বিভিন্ন কমিশন তাদের রিপোর্টে সুপারিশ আকারে পেশ করেছে। আমরা পরিসংখ্যান ব্যুরো আসলে একক বা আইসোলেটেড কোনো সংস্থা না। পরিসংখ্যান ব্যুরো দেশীয় এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ভিতরে তাদের কার্যক্রম।